চাষ করে খাওয়ার মজাই আলাদা। এই যে যদিও জায়গা অল্প তো মরিচে ভরপুর। এই যে দেখেন এখানে আবার টমেটো চাষ হইতেছে। আমাদের মরিচের গাছের পরবর্তীতে যেটা হবে এটা হচ্ছে টমেটো চাষ। মরিচের চাষের পরে এই যে দেখেন টমেটো কিন্তু মোটামুটি গাছ ভালো ডাঙ্গ হয়ে গেছে। যে দেখেন টমেটো গাছ মোটামুটি ভালো ডাঙ্গ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া মোটামুটি দোত আছে, পলি ফেলছে যেহেতু জায়গা কম। মিষ্টি কুমড়ার ফুল আছে অনেকগুলা। এটা হচ্ছে আমাদের টমেটো চাষ মিষ্টি কুমড়ার গাছের পায়ে। এটা হচ্ছে সৌদির আর বাসা সাইডে ফুলের জন্য জায়গা রাখে। এটা দেখেন টমেটো গাছ, বরফুট টমেটো গাছ, কলি ফেলছে টমেটো গাছে। এই যে টমেটোর গাছে ফুল ধরছে, গাছও অনেক সুস্থ সবল মাশাআল্লাহ দেখেন। এই যে আর এগুলো হচ্ছে আমাদের পুঁই শাকের বিচি। এই যে দেখেন এটার মধ্যে বিচি পাকে গেছে। এটা ছোটবেলায় আমরা হাতে ধরলে রং হইতো। এই যে দেখেন রং পুঁই শাকের বিচি। তারপর হচ্ছে আমাদের টমেটোর গাছ, আবার পুঁই শাক আবার ধরতেছে। টমেটোর গাছ এই যে হাতের অবস্থা দেখেন। আর এই যে মরিচের চাষ। আমরা আবার এখানে হচ্ছে আমাদের পটাটার তোলার পরে এই যে পটাটার শুরু এখনো রয়েছে। এখন আবার টমেটো চাষ করছি। এই যে পটাটা লইছে, আগে যে পটাটা চাষ করছিলাম লইছে ছোটগুলো আবার টমেটো চাষ দিছি। আর এখানে হচ্ছে আমাদের পেঁয়াজের ভিতরে টমেটো চাষ নতুন করে আবার লাগাইছি ইনশাল্লাহ সবগুলাতে। তো এটা হচ্ছে আমাদের সালাদ পাতা গাছ। আর এখানে টমেটোর আবার নতুন করে চাষ দিছি, টমাটার নতুন করে চাষ। আর এগুলো হচ্ছে সালাদ পাতার বীজ ধরছে। রমজান মাস, মরিচের অনেক দাম, তাই নিজের চাষের মরিচ ক্ষেতের আলু চাষ তুইলে এখন টমেটো চাষ করা হয়েছে নতুন করে।